শোনেন ভাই, মানুষ টাকানো ব্যবসা এই আলামিন ব্যাপারই করে না। পত্র 3-4 এলাকায় এই আলামিন ব্যাপারে একটা সুনাম আছে। তা যাই হোক ভাই, আমি আপনার যে দাম দিচ্ছি ওটা আপনার লাভ ছাড়া লস হবেন না নে। ও ভাই, এই গরুটা আমার মেলা শখের। চিন্তা করিলাম কুরবানের আগে বিক্রি করব, কিন্তু বিপদে পড়ে এখন গরুটা বিক্রি করতে আসছে, না হলে আমি গরু বিক্রি করতাম না ভাই। ও ভাই, মানুষ ঠকানো ব্যবসা এই আলামিন ব্যাপারই করে না। আপনাদের ঠকায়ে আমি যে 2 টাকা ব্যবসা করব ওই রকম ব্যাপারে আমি না। তো যাই হোক ভাই, শোনেন 2-4 গ্রামে এই আলামিন ব্যাপারে একটা সুনাম আছে। আমি আপনার একটা দাম দিয়ে দিচ্ছি, আপনার লস হবে না নে। এই নেন ভাই, এই জায়গায় 40,000 টাকা আছে, 40,000 টাকা দিয়ে দিচ্ছি। এই টাকাটা রাখেন, আর কথা কই না দিন। ও ভাই, আমার তো মেলা লস হয়ে যাচ্ছে। আপনার যদি 1 টাকা লস হয় আপনি আমার কাছে বুঝে নেন দিন। গরু ব্যবসা আমি আজকে ধরে করি না, 14 বছর ধরে ব্যবসা করি। ভাই রে, আর 5,000 টাকা দেওয়া যায় না? আরে ভাই, এই গরুতে যদি 5,000 টাকা লাভই হতো তাহলে আমি আপনার 3,000 টাকা দিতাম, 2,000 টাকা আমি রাখতাম। আরে ভাই থামেন আপনি। এইভাবে মিষ্টি কথা কয়ে কয়ে এই গৃহস্থকের কয়দিন ঠকাবেন আপনি? আপনার ব্যবসা কি হালাল হচ্ছে? কি ব্যাপার মইনুল, কিছুই তো বুঝলাম না। ভাইয়ের কাছে আমি গরু বিক্রি করতেছি, তুই এসে গরম দিচ্ছিস কেন? গরম দিচ্ছি কেন? ও তো একটা সিটার। ও কি গরুর ব্যবসা করে? ও তো মানুষ ঠকানো ব্যবসা করে। মানুষ ঠকানো ব্যবসা করে মানে? তুই কি করতে চাচ্ছিস? আমি তো কিছুই বুঝলাম না। ওইটাই তো কথা, আমি কিনতেছি আপনার গরু, ভাই এসে জায়গা বাধা দিচ্ছে কেন? আরে ভাই, তুমি কি কিছুই জানো না? কি জানবে? আমি তো বুঝলাম না কিছু ভাই। কি জানবে? তাহলে এবার তুই শোন ভাই, ও মানুষের সাথে কি করতেছে। ও ভাই, গরু এই যে আমার এইটে ভাই। ও ভাই, সামনে তো কুরবানি, এবার গায়ে গরু কিনলি ব্যবসায় পোষাবে না। গায়ে গরুটা আপাতত কিনতেছি নে। কি করছেন? গাই গরু কিনতেছেন না? আপনারা যদি গাই গরু না কেনেন তাহলে আমরা গাই গরু বিক্রি করবো কনে? ও ভাই, আপনি তো কথাই বোঝেন না। কুরবানি সামনে করে গায়ে গরু কিনাই মানে লস। গায়ে গরু মোটেই দাম নেই। দাম নেই সেটা ঠিক আছে ভাই,